আজকের ভিডিওতে যে নিয়মটি শেয়ার করা হবে আমি আশা করি আর কোনো সময় ভুলবেন না। মাই হবি সম্পর্কে কিভাবে আপনারা ইংরেজিতে প্যারাগ্রাফ লিখবেন সেটি আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এখানে আমি মাই হবি সম্পর্কে একটি বাংলাতে অনুচ্ছেদ লিখেছি, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। তো এই অনুচ্ছেদটি আপনারা ইংরেজিতে কিভাবে লিখবেন, প্রতিটি বাক্য কিভাবে আপনারা সাবজেক্ট মার্ক করবেন এবং কিভাবে আপনারা ভার্ব মার্ক করবেন এবং কিভাবে আপনারা সেন্টেন্সটি সাজাবেন আপনারা বিস্তারিত জানতে পারবেন। বাগান তৈরি করে আমি আমার অবসর সময় কাটাই। এখানে আমি শব্দটি হচ্ছে সাবজেক্ট। ফার্স্টের দিকে আপনারা এখানে লিখবেন আই শব্দটি, আই দ্বারা সেন্টেন্সটি শুরু করতে হবে। এর পরবর্তী বলা হচ্ছে অবসর সময় কাটাই। তো আমরা সাবজেক্টের পর অবশ্যই আপনাকে ভার্ব সিলেক্ট করতে হবে। তো কাটাই শব্দটি আমরা এখানে ভার্ব রূপ হিসেবে এখানে অ্যাড করব স্প্যান্ট, আই স্প্যান্ট। এর পরবর্তী আমরা যেটি লিখব আমার অবসর, এটির জন্য আমরা আমার শব্দটির জন্য আমরা মাই শব্দটি লিখব। অবসর শব্দটির জন্য আমরা এখানে লেজার শব্দটি লিখব, লেজার। এর পরবর্তী বলা হচ্ছে বাগান তৈরি করে। তো কোনো বিষয় দ্বারা যদি আপনি উপকৃত হন বা কারোর মাধ্যমে যদি আপনি কোনো কাজ করেন, তো আমরা প্রিপোজিশনের ব্যবহারের ক্ষেত্রে আমরা যে বিষয়টুকু জানি নিয়ম থেকে কারো ধারা বিষয়টুকু যদি উল্লেখিত হয় ওই ক্ষেত্রে আমরা নাউন বা প্রনাউনের পূর্বে অবশ্যই আপনাকে ভাই শব্দটি ব্যবহার করতে হবে। তো সেই সুবাদে আমরা এখানে ভাই শব্দটি লিখব, লিখে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি বাগান তৈরি করে। তো এটার জন্য আমরা তৈরির জন্য আমরা এখানে ডু লিখব। তবে এখানে বলা হচ্ছে তৈরি করে যেটি চলমান কন্টিনিউয়াস টেন্স। তো সেই সুবাদে আমরা এটির সাথে আইএনজি যুক্ত করব, আমরা ডুইং লিখব। এর পরবর্তী বাগান, এটি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলছিলাম তো সেই সুবাদে আমরা গার্ডেন শব্দটি না লিখে আমরা লিখব গার্ডেনিং। আমরা এখানে লিখলাম কি I spent my leisure by doing gardening। এর পরবর্তী যে লাইনটুকু দেখতে পাচ্ছেন, তাই বাগান তৈরি হচ্ছে আমার প্রিয় শখ। তো এটির জন্য আমরা প্রথম দিকে এখানে তাই শব্দটির জন্য আমরা সাবজেক্ট রূপ, এখানে আমরা তাই শব্দটির জন্য আমরা এখানে ইংরেজি অ্যাড করতে পারি বাক্যের মধ্যে সো। বাগান তৈরি হচ্ছে যেহেতু এটা চলমান কন্টিনিউয়াস, তো সেই ক্ষেত্রে আমরা এখানে গার্ডেনিং লিখব, গার্ডেনিং। সো গার্ডেনিং ইজ। এর পরবর্তী তৈরি হচ্ছে আমার প্রিয় শখ। তো আমার শব্দটির জন্য আমরা এখানে ব্যবহার করব মাই। প্রিয় এটির জন্য আমরা এখানে লিখতে পারি ফেভারিট, ফেভারিট। শখ এটার জন্য আমরা লিখব হবি, এটার জন্য আমরা লিখলাম হবি। তাই বাগান তৈরি হচ্ছে আমার প্রিয় শখ। সো গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি। এর পরবর্তী লাইনটুকু দেখতে পাচ্ছেন আমার একটি সুন্দর বাগান আছে। তো আমার শব্দটি হচ্ছে সাবজেক্ট রূপ, এটির জন্য আমরা আই শব্দটি ব্যবহার করব। এর পরবর্তী আছে, যেহেতু সাবজেক্টের পর অবশ্যই আপনাকে ভার্ব ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আছে শব্দটির জন্য আমরা এখানে হ্যাভ শব্দটি নিয়ে আসব, আই হ্যাভ। এর পরবর্তী বলা হচ্ছে একটি সুন্দর বাগান, এটির জন্য আমরা লিখব, একটির জন্য আমরা লিখব সুন্দর শব্দটির জন্য আমরা এখানে লিখতে পারি বিউটিফুল। এর পরবর্তী বাগান, এটার জন্য আমরা লিখব গার্ডেন। আমার একটি সুন্দর বাগান আছে, তো আমরা এখানে লিখলাম আই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। এর পরবর্তী যেটি দেখতে পাচ্ছেন এটা আমার পড়ার ঘরের সামনে অবস্থিত। এটা শব্দটির জন্য আমরা এখানে ব্যবহার করব ইট ইজ, ভার্ব রূপ সহ অ্যাড করে নিব। এটা আমার পড়ার ঘরের সামনে অবস্থিত, তো আমরা লিখতে পারি ইট ইজ, সাবজেক্ট রূপ হিসেবে নিয়ে আসলাম ভার্ব সহ। এর পরবর্তী অবস্থিত শব্দটির জন্য আমরা এখানে অ্যাড করতে পারি ইট ইজ
সিটুয়েটেড আমার পড়ার ঘরের সামনে। এটির জন্য আমরা লিখতে পারি এখানে আমরা বিফোর শব্দটি লিখব। বিফোর আমার পড়ার ঘরের এই ক্ষেত্রে আমরা মাই শব্দটি লিখব। আমার পড়ার ঘরের রিডিং রুম লিখব। এটা আমার পড়ার ঘরের সামনে অবস্থিত। ইট ইজ সিচুয়েটেড বিফোর মাই রিডিং রুম। ইট ইজ সিচুয়েটেড বিফোর মাই রিডিং রুম। এর পরবর্তী যে লাইনটুকু দেখতে পাচ্ছেন, বাগানের চারদিকে একটি ভেড়া দিয়েছি। বাক্যটি একটু পরিবর্তন করে লিখলাম, বাগানের চারদিকে আমি একটি ভেড়া দিয়েছি। জাস্ট এখানে পরিবর্তন, জাস্ট আমি শব্দটি সংযুক্ত করলাম সাবজেক্ট রূপ হিসেবে। এখানে আমি শব্দটি হচ্ছে সাবজেক্ট রূপ, তো সেই সুবাদে আমরা এখানে লিখতে পারি আই, সাবজেক্ট রূপ আই, আমি শব্দটির জন্য। এর পরবর্তী দিয়েছি, যেহেতু আমাদের ভার্ব রূপ যুক্ত করতে হবে, আমরা এখানে লিখতে পারি, এটির জন্য আমরা লিখতে পারি এখানে হ্যাভ, আই হ্যাভ একটি বেড়া। এটির জন্য আমরা লিখতে পারি এখানে ফুট আপ ফেন্সেস, ফুট আপ ফেন্সেস। পরবর্তী বাগানের চারদিকে, এটির জন্য আমরা লিখব অ্যারাউন্ড। গার্ডেন শব্দটিও চাইলে লিখতে পারেন, আর না হয় এখানে ইট শব্দটি লিখতে পারেন। ইট মিনস এখানে গার্ডেনকে মিন করা হবে। তো আমি এখানে যে লাইনটুকু লিখেছি, বাগানের চারদিকে একটি বেড়া দিয়েছি, তো আমরা এটার ইংরেজিটি লিখলাম আই হ্যাভ put up fences around it. I have put up fences around it. এর পরবর্তী যে লাইনটুকু দেখতে পাচ্ছেন, বাগানটি দুই অংশে বিভক্ত। আমরা বাগান শব্দটির জন্য আমরা গার্ডেন লিখতে পারি। তো তার আগে যেহেতু এখানে সুনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এটির জন্য আমরা গার্ডেনের পূর্বে এখানে দা শব্দটি ব্যবহার করব। এর পরবর্তী আমরা গার্ডেন শব্দটি লিখব। গার্ডেন শব্দটি লেখার পর বলা হচ্ছে দুই অংশে বিভক্ত। তো দুই অংশে বিভক্ত, এটির জন্য আমরা লিখতে পারি ইজ ডিভাইডেড ইনটু শব্দটি লিখব ইনটু টু পার্টস। এখানে আমি লিখেছি বাগানটি দুই অংশে বিভক্ত। এটির জন্য আমরা এখানে লিখেছি দ্য গার্ডেন ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। দ্য গার্ডেন ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। এর পরবর্তী যে বিষয়টুকু আপনারা দেখতে পাচ্ছেন, এক অংশে রয়েছে ফুল গাছ এবং অন্য অংশে আছে শাক সবজি। এক অংশে রয়েছে ফুল গাছ, তো এক অংশ, এক শব্দটির জন্য আমরা এখানে নিয়ে আসতে পারি সাবজেক্ট রূপ ওয়ান শব্দটি লিখলাম। ওয়ান অংশে পার্ট রয়েছে ফুল গাছ। পার্ট ইজ শব্দটি যুক্ত করতে হবে ফর ফ্লাওয়ার। এক অংশে রয়েছে ফুল গাছ, এটির জন্য আমরা লিখলাম ওয়ান পার্ট ইজ ফর ফ্লাওয়ার। ওয়ান পার্ট ইজ ফর ফ্লাওয়ার। এর পরবর্তী বলা হচ্ছে এবং অন্য অংশে আছে শাকসবজি। এবং শব্দটির জন্য আমরা এখানে লিখতে পারি আন্ট। এর পরবর্তী অন্য অংশে, অন্য শব্দটির জন্য আমরা এখানে লিখব আদার। পার্ট অংশ শব্দটির জন্য আমরা এখানে পার্ট শব্দটি লিখব। আদার পার্ট আছে শাকসবজি, এটির জন্য আমরা লিখব এখানে ইজ ফর ভেজিটেবলস। এবং অন্য অংশে আছে শাকসবজি, এটির জন্য আমরা এখানে লিখলাম অ্যান্ড আদার। তো এখানে আদারের পূর্বে যেহেতু এখানে সুনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এটার জন্য আমরা চাইলে আদারের পূর্বে এখানে দা শব্দটি ব্যবহার করতে পারি। দ্য আদার, অন্য অংশে আছে শাকসবজি, এটির জন্য আমরা এখানে লিখতে পারি দ্য আদার পার্ট ইজ ফর
vegetables. The other part is for vegetables. সম্পূর্ণ লাইনটুকু যদি বলি, এক অংশে রয়েছে ফুল গাছ এবং অন্য অংশে আছে শাকসবজি। One part is for flower and the other part is for vegetable. এর পরবর্তী লাইনটুকু আপনারা দেখতে পাচ্ছেন, আমার বাগানটি আনন্দের এক বিরাট উৎস এবং এটি বন্ধুর মতো কাজ করে। প্রথমে আমার বাগানটি, তো এখানে সাবজেক্ট রূপটা আমরা প্রথমে অ্যাড করে নিব। তো এটির জন্য আমরা আমার বাগানটি, এটির জন্য আমরা লিখতে পারি দ্য গার্ডেন, ভার্ব রূপ অ্যাড করব ইজ, বিরাট উৎস। তো এটির জন্য আমরা বিরাট শব্দটির জন্য আমরা এখানে লিখতে পারি গ্রেট। তারপর হচ্ছে উৎস, এটার জন্য আমরা লিখব সোর্স, সোর্স আনন্দের। তো আনন্দের শব্দটি আমরা লিখব এখানে অফ প্লেজার। প্রিপোজিশনের নিয়মগুলি জানলে আপনারা কোন ওয়ার্ডের পূর্বে অফ, ইনটু মানে প্রিপোজিশন ওয়ার্ডগুলি যুক্ত করবেন সেগুলি আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এখানে আমরা যে বিষয়টুকু লিখছিলাম যে আনন্দের, আনন্দের, তো এটার জন্য আমরা এখানে লিখতে পারি অফ প্লেজার, PLEASURE, প্লেজার। আমার বাগানটি আনন্দের এক বিরাট উৎস। দ্য গার্ডেন ইজ গ্রেট সোর্স অফ প্লেজার, এবং এটি বন্ধুর মতো কাজ করে। তো এবং শব্দটির জন্য আমরা এখানে অ্যান্ড শব্দটি সংযুক্ত করব, অ্যান্ড এটি বন্ধুর মতো কাজ করে, এটার জন্য আমরা লিখতে পারি ইট। এখানে ইট শব্দটি লিখতে পারি কাজ করে, কাজ শব্দটির জন্য আমরা ভার্ব রূপ যুক্ত করতে হবে ওয়ার্ক। এর পরবর্তী বন্ধুর মতো, এটি শব্দটির জন্য আমরা ইট নিয়ে আসলাম, কাজ করে শব্দটির জন্য আমরা এখানে ওয়ার্ক শব্দটি নিলাম। বন্ধুর মতো, বন্ধুর মতো, এটির জন্য আমরা লিখতে পারি লাইক আ ফ্রেন্ড, লাইক আ ফ্রেন্ড। আমার বাগানটি আনন্দের এক বিরাট উৎস এবং এটি বন্ধুর মতো কাজ করে। তো আমরা এখানে লিখেছি এখান থেকে দ্য গার্ডেন ইজ গ্রেট সোর্স অফ প্লেজার অ্যান্ড ইট ওয়ার্ক লাইক এ ফ্রেন্ড। আজকে আপনাদের সাথে মাই হবি সম্পর্কে যে প্যারাগ্রাফটি বা বাংলাতে যে অনুচ্ছেদটি আপনাদের সাথে শেয়ার করেছি এবং সেটির ইংরেজি যেটি শেয়ার করেছি, তো এই বিষয়টুকু সম্পর্কে আপনাদের যদি কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। স্টে ওয়েল, স্টে হেলথি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।